شفيعنا وحبيبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله يأمركم أن تؤدوا الأمانات إلى أهلها. صدقت يا رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طلب العلم فريضة على كل مسلم، أو كما قال على نبينا عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما صليت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد كما باركت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد. الحمد لله। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে এলাহিত অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে আজকের এই দিনে দিনদার জাকিরিন শাকিরিনদের মজলিসে, কোরআন ও হাদিসের মজলিসে, আল্লাহ ওয়ালাদের মজলিসে, উলামায়ে উম্মতের মজলিসে, জান্নাতীদের মজলিসে, গুনাহ মাফের মজলিসে, নেকি কামাইবার মজলিসে আল্লাহ আমাদেরকে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে ফারিগ করে আজকের এই বাগানে আমাদেরকে শামিল হাল হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমার প্রিয় মুহতারামা মা ও বোনেরা, দিল থেকে খালিস নিয়তে আল্লাহ তাআলার দরবারে জবান খুলে প্রত্যেকেই শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তার শুকরগুজার বান্দা এবং বান্দী হিসাবে কবুল ও মঞ্জুর করেন। আমরা সবাই বলি আমিন। আমার প্রিয় মুহতারামা মা ও বোনেরা, নাজিরপুর মিফতাহুল উলুম ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত আজকের এই প্রোগ্রামে আমাদের যাদেরকে আল্লাহ আসার এবং বসার তৌফিক দিয়েছেন, আজকে মাহফিলের একেবারে আখিরি সময়ে আল্লাহ আমাদেরকে শেষ সময়ে শেষ কথাগুলি শোনার এবং বলার তৌফিক দিয়েছেন। আমার প্রিয় মারা বোনেরা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমার অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সরদারে দো জাহাঁ সৈয়দুল আম্বিয়া শফিউল মাজনাবিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহাদিস মুবারাকা থেকে ছোট্ট একখানা হাদিসের টুকরা আপনাদের সামনে পাঠ করেছি। তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসের উপরে সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্তভাবে আল্লাহ জাল্লা শানুহু যদি তৌফিক দান করেন কিছু কথাবার্তা বলার নিয়ত করেছি। আল্লাহ বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। যেহেতু এটা মাদ্রাসার প্রোগ্রাম, তো মাদ্রাসার প্রোগ্রামে এই আয়াতে কারিমা এই জন্য তেলাওয়াত করেছি যেহেতু শিক্ষা দুই প্রকার, একটা হচ্ছে ধর্ম শিক্ষা আর একটা হচ্ছে দুনিয়াবি শিক্ষা। দুনিয়াবি শিক্ষা এটা দুনিয়ার কাজে লাগে, আর ধর্মীয় শিক্ষা দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে কাজে লাগে। যারা ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হয় তারা দুনিয়ায়ও বাদশাহ, মরলেও বাদশাহ, তারা বাঁচলেও বাদশাহ, তারা মরলেও বাদশাহ। আর যারা দ্বীনি শিক্ষায় শিক্ষিত হয় তারা দুনিয়াতেও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। আর যারা দুনিয়াবি শিক্ষায় শিক্ষিত হয় তাদের শিক্ষা দুনিয়ার কাজে লাগে, আখিরাতের কোনো প্রয়োজনে আসে না। একজন ডাক্তার ডাক্তারি পাস করছে, ডাক্তারি করতেছে, সে বাঁচবে যতদিন, ডাক্তারি থাকবে ততদিন। সে মারা যাওয়ার পরে তার ডাক্তারি বন্ধ হয়ে যাবে। একজন ইঞ্জিনিয়ার যতদিন বাঁচবে তার ইঞ্জিনিয়ারের কাজ ততদিন চলবে। ইঞ্জিনিয়ার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তার পরকালে ইঞ্জিনিয়ারের উপরে কোনো প্রশ্ন তারে আর করা হবে না। দুনিয়ার মধ্যে যিনি প্রফেসর আছেন তিনি দুনিয়ার জন্য প্রফেসর, আখিরাতে প্রফেসরের কোনো কাম নাই। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আখিরাতে প্রফেসরদের কোনো প্রয়োজন হবে না। প্রফেসর দুনিয়ার জন্য প্রফেসর হয়েছেন, আখিরাতের জন্য হন নাই। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, যারা দুনিয়াবি শিক্ষা অর্জন করে তাদের শিক্ষাটা শুধু দুনিয়ার কাজে লাগে, এটা আখিরাতের কোনো কাজে লাগে না। বাংলা শিক্ষা করা জায়েজ আছে, ইংরেজি শিক্ষা অর্জন করা জায়েজ আছে, ডাক্তার হওয়ার দরকার আছে, ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, প্রফেসর হওয়ার দরকার আছে, আইনজীবী হওয়ার দরকার আছে, বিচারপতি হওয়ার দরকার আছে। তবে দরকারগুলা শুধু দুনিয়ার জন্য। কিন্তু একজন আলেম, একজন হাফেজ, একজন মুফতি, একজন মুহাদ্দিস এরা দুনিয়ার জন্য না, এরা দুনিয়াতেও কাজে লাগে, এরা আখিরাতেও কাজে লাগে। আমাদের মুরব্বীদের মুখে একটা প্রবাদ কথা শুনতাম। মুরব্বীরা বলতেন, হাতি মরলেও লাখ টাকা, হাতি বাঁচলেও লাখ টাকা। আমি বলি তোমরা এই কথা ভুলে যাও, তোমরা বলো একজন আলেম সে দুনিয়াতেও বাদশাহ, একজন আলেম সে পরকালেও বাদশাহ, একজন আলেম দুনিয়াতেও দামি, একজন আলেম পরকালেও দামি। একজন আলেমকে আল্লাহ দুনিয়ার মাঝে ভরপুর ইজ্জত দিয়ে দিলেন, একজন আলেমকে আল্লাহ পরকালেও ইজ্জত দিবে। এই জন্য ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ইজ্জত দান করেন, আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জত দান করেন। যারে আল্লাহ ইজ্জত দেয় তারে দুনিয়ার কেউ বেইজ্জত করতে পারে না, আর যাকে আল্লাহ বেইজ্জত করে তারে দুনিয়ার কেউ ইজ্জত দিতে পারে না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহ ইজ্জত দিবেন কাকে? যাকে আল্লাহ পছন্দ করেন। আল্লাহ পছন্দ করবেন কাকে? যে আল্লাহকে রাজি খুশি করার নিয়তে কাজ করে। আমার প্রিয় মারা বোনেরা, এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম, এটা একটা মাদ্রাসার প্রোগ্রাম। এখন মাদ্রাসা শিক্ষা সংক্রান্ত একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। যদি আপনি সন্তানদেরকে মাদ্রাসায় পড়ান তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনার দ্বারা পূরণ হবে। আর যদি আপনি আপনার সন্তানকে দ্বীন না শিখান তাহলে এই আয়াতের ব্যাখ্যা আপনার দ্বারাই পূরণ হবে না। আমার আপনার কোনো সন্তান ছিল না, যে সন্তানগুলি আছে এগুলি আল্লাহ আমাকে আপনাকে দান করছেন।
কাহারও ছেলেও আছে, মেয়েও আছে। আল্লাহ আপনাকে দুই রকমের সন্তান দান করছে। কাহারও শুধু ছেলে আছে, মেয়ে নাই। আল্লাহ আপনাকে শুধু ছেলে সন্তান দান করছে। কাহারও মেয়ে আছে, ছেলে নাই। আল্লাহ আপনাকে শুধু মেয়ে সন্তান দান করছে। কাহারও ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহ আপনাকে নিঃসন্তান রাখছে। এ আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে সন্তানগুলো আমাদেরকে দান করছেন, এরা আমাদেরকে আব্বু কইয়া ডাকে, এরা আমাদেরকে আম্মু কইয়া ডাকে, এরা আমাদের সন্তান। এবার আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ বলেন, এই আমার বান্দা, আল্লাহ বলেন, এই আমার বান্দি, আমি তোমারে সন্তান দিলাম। এই সন্তান তোমারে মা কইয়া ডাকবে, এই সন্তান তোমারে বাবা কইয়া ডাকবে, এই সন্তান তোমারে খালু কইয়া ডাকবে, এই সন্তান তোমারে চাচা কইয়া ডাকবে। মনে রাখবা, মনে রাখবা, ডাকবে তোমাকে, কিন্তু এই সন্তান আমি আল্লাহ তোমার কাছে আমানত হিসাবে রাখলাম। এই সন্তানের ভবিষ্যৎ তোমার কাছে আমানত। এই সন্তানকে মানুষ বানাইবা, এই আমানত আমি আল্লাহ তোমার কাছে রাখলাম। এই জন্য আমার প্রিয়মারা বোনেরা, আমার সন্তান আমার কাছে আল্লাহর পক্ষ থেকে আমানত। আল্লাহ আমানত কেন রাখলেন? কারণ আমার সন্তান কোনটা দিন কোনটা রাত বুঝে না। আমার সন্তান কোনটা ভালো কোনটা মন্দ বুঝে না। আমার সন্তান কোনটা খাদ্য কোনটা কুখাদ্য এটা আমার সন্তান বুঝে না। কোনটা ভালো কোনটা মন্দ আমার সন্তান বুঝে না। ও আমার প্রিয় মারা বোনেরা, যেহেতু আমার সন্তান ভালো মন্দ বুঝে না, ভালো মন্দ বুঝি আমি, আমার সন্তানের পেট খারাপ, এই জন্য আমি তার ইলিশ মাছ খেতে দেই না। আমার সন্তান তার অনেক বেশি পরিমাণে সর্দি কাশি, এই জন্য ঠান্ডা লাগে আরো বেশি কাশি হয়ে যাবে, এই জন্য আমি তার আইসক্রিম খাইতে দেই না। ও আমার প্রিয় মারা বোনেরা, আমার সন্তানের কাশি সর্দি বেড়ে যাবে, এই জন্য আমি তার আইসক্রিম খেতে দেই না। আমার সন্তানের পেট খারাপ, অথচ তার শরীরের মধ্যে অ্যালার্জি আছে, এই জন্য আমি তার ইলিশ মাছ চিংড়ি মাছ এগুলা খেতে দেই না। তার মানে বোঝা গেল আমি আমার সন্তানের দুনিয়ার স্বার্থ বুঝি, কিন্তু আমার সন্তানের দুনিয়ার স্বার্থের পরে আখিরাতেরও একটা স্বার্থ আছে। আমি মা হইয়া যদি আমার সন্তানের আখিরাতের স্বার্থ না বুঝি, আমি বাবা হইয়া যদি আমার সন্তানের আখিরাতের স্বার্থ না বুঝি, তাহলে আমার সন্তানকে আখিরাত কে বুঝাবে? আমার সন্তানকে আখিরাত কে চিনাবে? আমার সন্তান আখিরাত কার কাছে যাইয়া শিখবে? এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহ বলেন, এই সমস্ত বনি আদম সন্তানগুলা আমি আল্লাহ, তোমরা যারা মা বাবা আছো, আমি আল্লাহ তোমাদের কাছে আমানত রাখলাম। আমি আল্লাহ তোমাদের কাছে আমানত রাখলাম। কেন আমানত রাখলেন? আমার সন্তানটা যেন অমানুষ না হইয়া যায়, এই জন্য আল্লাহ আমার জিম্মাদারি দিলেন। তুমি বাবা, তুমি সন্তানের জিম্মাদার। সন্তানকে মানুষ বানাও, মানুষ বানাও। মানুষ কারে বলে? যে আমার আল্লাহরে মানে সে হয় মানুষ, যে আমার আল্লাহরে মানে না সে কোনদিন মানুষ হইতে পারে না। একটা হইল মানুষ, আরেকটা হইল অমানুষ। আপনার সন্তানকে যদি মানুষ বানাইতে হয়, আপনার সন্তানকে আল্লাহর পরিচয় শিখাইতে হবে। আল্লাহর পরিচয় যদি শিখাইতে হয়, মাদ্রাসা ছাড়া আল্লাহর পরিচয় জানা যায় না। মাদ্রাসা ছাড়া নবীর পরিচয় জানা যায় না। মাদ্রাসা ছাড়া কোরআনের শিক্ষা অর্জন করা যায় না। মাদ্রাসা ছাড়া নবীর বাণী শিক্ষা করা যায় না। সুতরাং ধর্ম যদি শিখতে হয়, মাদ্রাসায় যেতে হয়। মাদ্রাসায় যাওয়া ছাড়া তুমি নামাজ শিখতে পারবা না। একটা হইল নামাজ, আরেকটা হইল প্রাণহীন নামাজ। প্রাণহীন নামাজ কারে বলে? যেই নামাজের মধ্যে সুন্নত নাই, যেই নামাজের মধ্যে ফরজের ঠিক নাই, যেই নামাজের মধ্যে ওয়াজিবের ঠিক নাই, যেই নামাজের মধ্যে তেলাওয়াতের ঠিক নাই। মাদ্রাসা পড়া ছাড়া ইমাম যদি বানানো না যায়, কোন ইমাম মাদ্রাসায় না কইরা ইমাম হইতে পারে না। ইমামের কাজ কি? ইমামের কাজ হইল নামাজ পড়া। তাহলে মাদ্রাসায় পড়া ছাড়া যদি ইমাম হইতে না পারে, মাদ্রাসায় পড়া ছাড়া যদি ইমাম হইতে না পারে, তাহলে মুসল্লি মাদ্রাসায় পড়া ছাড়া কেমনে হয়? ইমাম তো দৈনিক
17 রাকাত নামাজের ইমামতি করে, আমরা যারা সুন্নত নামাজ আদায় করি আমাদেরকে একা একা 20 রাকাত সুন্নত নামাজ দৈনিক পড়তে হয়, 3 রাকাত বিতিরের নামাজ পড়তে হয়। ইমাম 17 রাকাতের ইমামের জন্য সহিহ শুদ্ধ কোরআন তেলাওয়াত লাগবে। আমার 23 রাকাত নামাজের জন্য আমার সহিহ শুদ্ধ তেলাওয়াত লাগবে না। মহিলারা তো মসজিদে যায় না, মহিলারা তো ঘরে ঘরে বৈশা বৈশা ঘরে ঘরে থাইকা নামাজ পড়ে। সুতরাং মহিলারা 17 আর 23 40, 17 আর 23 40 দৈনিক কম পক্ষে যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে কম পক্ষে তারা 40 রাকাত নামাজ পড়ে। ও আমার প্রিয় মারা বোনেরা, আপনার 40 রাকাত নামাজ আপনি পড়লেন, আপনি হাফেজাও হইলেন না, আপনি আলেমাও হইলেন না, আপনি দ্বীনও শিখলেন না, আপনি কোরআনের সহিহ তেলাওয়াতও শিখলেন না, আপনি ওযুর ফরজ জানেন না, আপনি গোসলের ফরজ জানেন না, আপনি তায়াম্মুমের ফরজ জানেন না, আপনি নামাজের ওয়াজিব জানেন না, আপনি নামাজের ভিতরের ফরজ জানেন না, আপনি নামাজের বাহিরের ফরজ জানেন না, নামাজ ভাঙ্গে কেমনে তাও আপনি জানেন না, নামাজ কেমনে করতে হয় তাও আপনি জানেন না, রুকু কেমনে করবেন আপনি প্রকৃতভাবে জানেন না, সিজদা কেমনে করবেন আপনি তাও জানেন না, আত্তাহিয়াত পড়েন শুদ্ধ হয় না, দুরূদ শরীফ পড়েন শুদ্ধ হয় না। সুতরাং এই নামাজ হইল প্রাণহীন নামাজ। যেই নামাজ আল্লাহু আকবার আল্লাহু আকবার, অনেক সময় দেখবেন গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছটা জীবিত না মৃত। যেই গাছ মৃত গাছ দাঁড়ায় থাকে ওই গাছ হইল প্রাণহীন গাছ। এ আমার প্রিয় মারা বোনেরা, আপনার আমার নামাজ হইল প্রাণহীন নামাজ। যেই নামাজ আমাকে আপনাকে গুনাহ থেকে বাঁচায় না, যেই নামাজ আপনাকে আমাকে গুনাহ থেকে ফিরায় না, যেই নামাজ আমাকে আপনাকে প্রকৃত ঈমানদার বানায় না। সুতরাং এই নামাজ হইল প্রাণহীন নামাজ। এই প্রাণহীন নামাজ দিয়ে জান্নাত পাওয়ার আশা করা যায় না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আমি বাবা আমার আখিরাত আমি ধ্বংস করিয়া দিলাম, আমি মা আমার আখিরাত আমি ধ্বংস করিয়া দিলাম। এ আমার প্রিয় মারা বোনেরা, আমার এই আদরের কলিজা, আমার এই আদরের সন্তান কলিজার টুকরাগুলা তাদের আখিরাত কেমনে আমি ধ্বংস করে দেই। আমি তাদের আখিরাত ধ্বংস করে দিতে পারে না, আমি তাদের আখিরাত ধ্বংস করে দিতে পারি না। আমি একজন বাবা, আমার জিম্মাদার হইল আমার ছেলেকে মানুষ বানানো। আমি একজন মা, আমার জিম্মাদার হইল আমার সন্তানকে মানুষ বানানো। যেই সমস্ত মা বাবা সন্তানদেরকে মানুষ বানায়, মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, মা যখন বৃদ্ধা হইয়া যায়, মা বাবা যখন অকর্মা হইয়া যায়, বাবা যখন অকর্মা হইয়া যায়, তখন বাবা তো শিশুদের মতো হইয়া যায়, তার কোনো রুজি রোজগার থাকে না। যখন মা বাবা সন্তানের আমানত রক্ষা করবে, আবার মা বাবা যখন বৃদ্ধ হইয়া যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও আব্দুল্লাহ, ও আব্দুল করিম, ও রহিমা, তোর মা বাবার কাছে ছোটবেলা আমি তোর আমানত রাখলাম, তোর মা বাবা তোর আমানতের খেয়ানত করে নাই। এখন তোমার মা বাবা বৃদ্ধ হইয়া গেছে, বৃদ্ধ হইয়া গেছে, এখন তারাও কর্মা হইয়া গেছে, কর্ম ক্ষমতা হারাইয়া ফেলছে। এ মাওলানা আব্দুল্লাহ, এ মাওলানা সাঈদ বিন মুস্তাফিজ, এ মাওলানা আব্দুল করিম, এ মাওলানা আব্দুল হালিম, এ মাওলানা আব্দুল শুকুর, আব্দুল সবুর, এখন তোমার মা বাবাকে আমি তোমার কাছে আমানত রাখলাম। এই জন্য আপনারা দেখবেন কোন মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, কোন আলেমের মা বাবাকে আলেম ঘরে রাখা দেয় না, কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে না, কোন আলেম তার মা বাবাকে কষ্ট দিতে পারে না, কোন আলেম দ্বারা মা বাবা কষ্ট পায় না। কিন্তু যারা সন্তানদেরকে দিন শিখায় না, মানুষ বানায় না, যারা সন্তানদেরকে প্রকৃত রূপে মানুষ হিসাবে গড়াইতে পারে না, তাদের সন্তান যদি অমানুষ হইয়া যায়, অমানুষ হইয়া যায়, তাহলে মা বাবা যখন বৃদ্ধ হইয়া যায়, অক্ষমা হইয়া যায়, অসল হইয়া যায়, ওই মা বাবার কাছে সন্তানের কাছে মা বাবা তখন আর আমানত থাকে না। তাহলে সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে কেন? কারণ মা বাবা সন্তানের আমানত রক্ষা করে নাই। এই জন্য সন্তান ও মা বাবার আমানত রক্ষা করে না। যেই সমস্ত মা বাবা সন্তানের আমানত রক্ষা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার মেজাজকে বাধ্য করে দেয়, সে যেন তার মা বাবাকেও
সে যেন তার মা বাবাকেও বাধ্য করে দেয়, তার মা বাবার জন্য তার বাধ্য করে দেয়, সে যেন মা বাবার খেদমত করে। এই জন্য কোন আলেমের মা অসম্মানী হয় না, কোন আলেমের বাবা অসম্মানী হয় না, বরঞ্চ বহু দুনিয়ার বহু শিক্ষিত মানুষের মা বাবাকে দেখলাম, তোরা আরো ওয়াজ করতে দিবি নি, তোরা আরো ওয়াজ করতে দিবি নাই, মাইক ছাড়ে দিতাম। কোন দুঃখে আপনারা গুন্ডে এনে বইয়ে দেখছেন? মাদ্রাসাটা জায়গা নেই আপনাকে? এইভাবে ওয়াজ হয় না? আপনারা আঙ্গুল ইন্টারভিউ নিতেছেন। একসার কথা কবি টোঁটা সিবি ধরম সিদার কথা কস। ফেমাস যত গল্প নাই গেছে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, বহু শিক্ষিত মানুষকে দেখলাম, বহু শিক্ষিত মানুষকে দেখলাম বৃদ্ধকালে মা বাবার হক আদায় করে না, সংসার সংসার দুনিয়া দুনিয়া করতে করতে বউ বাচ্চা লইয়া আমেরিকা চলে যায়, মা বাবার দেখার মতো বাড়িতে কেউ নাই, বউ বাচ্চা লইয়া লন্ডন চলে যায়, বৃদ্ধ মা বাবাকে বাড়িতে দেখার মতো কেউ নাই। এ আমার প্রিয় মারা বোনেরা, আমি কোন মাদ্রাসার দালালি করি না, আমি কোন মাদ্রাসার পক্ষে দালালি করার জন্য বসি নাই, আমি শুধু আপনাদেরকে এটা বুঝাইলাম প্রতিটা সন্তান মা বাবার কাছে আমানত। মা বাবা যদি সন্তানের আমানত রক্ষা করে, তাহলে মা বাবা যখন বৃদ্ধা হইয়া যায়, বৃদ্ধ হইয়া যায়, তখন আল্লাহ তার সন্তানের কাছে আবার মা বাবাকে শেষ বয়সে আমানত হিসাবে রেখে দেয়। তারা যদি মানুষ হয়, তারাও মা বাবার আমানতের খেয়ানত করে না। এ আমার দুনিয়ার মারা বোনেরা, আমানত বুঝার জন্য তো ঈমান থাকা লাগে। আজকের সমাজের নারীরা তো ঈমান হারা, আজকের সমাজের নারীরা ঈমান হারা, আজকের সমাজের নারীরা আমল হারা, আজকের সমাজের নারীরা ওরা সামাজিকতা চিনে, ওরা সমাজ বুঝে, ওরা মেহমানদারি কেমনে করতে হয় সেটা জানে, আপ্যায়ন কিভাবে করতে হয় সেটা জানে, কিন্তু ঈমান কেমনে রক্ষা করতে হয় সেইটা জানে না। অনেক মহিলা আছে নামাজ পড়ে, কিন্তু তার নামাজটা হইল প্রাণহীন নামাজ, আবার নামাজ পড়ে পর্দা করে না। যেই সমস্ত মহিলারা পর্দা করে না, বেপর্দা হইয়া দায়ুস হয়ে রাস্তার মধ্যে ঘুরে বেড়ায়, তাদের জীবন অভিশপ্ত জীবন, তাদের জীবন লানতের জীবন। এ আমার মারা বোনেরা, তুমি কি ভাবছো তুমি 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছো? কিচ্ছু যায় আসে না। তোমার এই 5 তলা বিল্ডিং এর দাম তোমার কাছে কোটি টাকা থাকতে পারে, কিন্তু একজন আল্লাহওয়ালার কাছে তোমার 5 তলা বাড়ির দাম 5 পয়সারও দাম নাই। কারণ এটা দুনিয়া, যত রকমের সাজাইবা ভোগ করতে পারবা না। এটা দুনিয়া, যত রকমের সাজাইবা ধইরা রাখতে পারবা না। এইটা দুনিয়া, যত রকমের সাজাইবা, এটা আখের তোমার কাছে থাকবে না। এ আমার প্রিয় মারা বোনেরা, তোমরা কি ভাবছো 5 তলা বাড়িওয়ালা বড় আরামে আছে? না 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 না, ও শান্তিতে নাই, ও শান্তিতে নাই। দুনিয়ার এই ভোগ বিলাসিতার মধ্যে কোনো শান্তি নাই, দুনিয়ার এই ভোগ বিলাসিতার মধ্যে কোনো শান্তি নাই। বরঞ্চ সম্পদ যত বাড়ে রোগ তত বাড়ে, সম্পদ যত বাড়ে টেনশন তত বাড়ে, সম্পদ যত বাড়ে দুশ্মন তত বাড়ে, সম্পদ যত বাড়ে নিরাপদ তত কমে যায়। দেখবেন যত বড় লোক আছে ওরা সব জায়গায় সচরাচর যাইতে পারে না, ভয় পায়। যত বড় লোক আছে ওরা সব জায়গায় সবকিছু খেতে পারে না, ভয় পায়। আমার মতো সাধারণ মানুষ যারা যেই কোনো জায়গায় যে পানি পান করতে পারে, ভাত খাইতে পারে, কোনো
ভয় নাই। যারা বেশি বড়লোক পয়সাওয়ালা ওরা সব জায়গায় সবকিছু খাইতে পারে না, কারণ ওরা বড় ভয় পায়। তুমি যতই ভয় পাও না কেন, আমার মাওলা তোমার পিছনে আজরাইল লাগাইয়া দিছে। আজরাইল তোমার পিছনে ঘুরে, যেই দিন আজরাইলের টান মারার সময় হয়ে যাবে, সেই দিন আজরাইল তোমার ঠিক টান মাইরা নিয়ে যাবে। এই জন্য আমার মারা বোনেরা, বাড়ি আর গায়ের মধ্যে শান্তি নাই। শান্তি হইল আমার আল্লাহরে যে মানে, তার মনে 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 শান্তি। যে আমার আল্লাহরে মানে তার শান্তির অভাব নাই, যে আল্লাহরে মানে না তার অশান্তির কোনো শেষ নাই। এই জন্য আমার মারা বোনেরা, দুনিয়ায় কিছু টাকা পয়সার মালিক হইছ, দুনিয়ায় কিছু বাড়ি গাড়ির মালিক হইছ, এটা মনে করিও না তুমি দুনিয়ার মধ্যে সব কিছু পাইয়া গেছ। তুমি দুনিয়ার মধ্যে সব কিছু পাইয়া গেছ। তোমার আগে কত রাজা বাদশাহ দুনিয়ার মধ্যে ছিল, আজকে দেশ আছে দেশের রাজা নাই, দেশ আছে দেশের বাদশাহ নাই। কত রাজা বাদশাহ দুনিয়া থেকে বিদায় হইয়া অন্ধকার কবরে চলে গেছে। মা আল্লাহ রে আল্লাহ, দুনিয়ার কোন রাজা বাদশাহ দুনিয়ার মধ্যে টিকে নাই, দুনিয়ার কোন ক্ষমতাওয়ালা দুনিয়ার মধ্যে টিকে থাকতে পারে নাই। সুতরাং তুমি আর আমিও থাকতে পারবো না। এই জন্য আমার মারা বোনেরা, দুনিয়ায় আসার মধ্যে একটা সিরিয়াল আছে, যাওয়ার জন্য কোন সিরিয়াল নাই যে বা কোন সিরিয়াল নাই। আমার বাবা আগে আসছে, তারপর আমি আসছি। আমার দাদা আগে আসছে, তারপর আমার বাবা, তারপর আমি। আমার নানি, আমার মা, তারপর আমি। কিন্তু যাওয়ার সময় কোন সিরিয়াল নাই। আরে কত মা দুনিয়ার মধ্যে জীবিত আছে, তার চোখের সামনে তার মেয়ে চির বিদায় দিয়া চলে গেছে। কত বাবা দুনিয়ার মধ্যে জীবিত আছে, মা তার চোখের সামনে তার ছেলে বিদায় নিয়ে চলে গেছে। কত বাবাকে দেখলাম ছেলের লাশ লইয়া কাঁদতে কাঁদতে কবর বাড়ি যায়। কত মাকে দেখলাম সন্তানকে চোখের সামনে চির বিদায় জানায়। এ আমার মারা বোনেরা, কিসের জন্য এত পাগলামি করো? কোন দুনিয়ার মায়ায় পড়ছ? কোন দুনিয়ার মায়ায় পড়ছ? কোন পুরুষের অবৈধ মায়ায় পড়ছ? গুনাহ করতে 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 আমার আল্লাহরে ভুলে গেছ। গুনাহ করতে 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 কলবটাকে নষ্ট করিয়া ফেলাইছ। এখন আর আমার আল্লাহর কথা মনে পড়ে না, এখন আর আল্লাহর হুকুমের কথা মনে পড়ে না। আমার মারা বোনেরা, আল্লাহকে মহব্বত করেন, আল্লাহকে ভালোবাসে, আল্লাহর নবীজিকে ভালোবাসে। আমার প্রিয় মারা বোনেরা, এই দুনিয়ায় আমরা থাকার জন্য আসি নাই, আমরা থাকতে চাই, কিন্তু আমাদেরকে থাকতে দেওয়া হবে না। মানুষ থাকার জন্য দৈনিক 50,000 টাকা দিয়া সিট ভাড়া দিয়া আইসিইউর মধ্যে যাইয়া থাকে, মানুষ সিসিইউর মধ্যে থাকে, মানুষ ইমার্জেন্সির মধ্যে থাকে, মানুষ অবজারভেশনে থাকে। কিন্তু যদি তার হায়াত শেষ হয়ে যায়, আইসিইউ দিয়া তারে বাঁচানো যায় না, সিসিইউ দিয়া তারে বাঁচানো যায় না, লাইফ সাপোর্টে দিয়াও তারে বাঁচানো যায় না। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, কয়দিনের হায়াত লইয়া দুনিয়ার মধ্যে আসলাম, তার মধ্যে কয়দিন আমি খায়া পালাইলাম, আর কয়দিন বা বাকি আছে। এই জন্য আমার আম্মা জানদেরকে বলবো, আমার বোনদেরকে বলবো, ও আমার আম্মারা, ও আমার বোনেরা, খুব মনোযোগ দিয়ে শুনেন গো মা। একদিন আপনি না লাল বেনারসি শাড়ি পরিয়া, আপনি বধূ সাজিয়া আহারে স্বামীর বাড়িতে আসলে কতজন আপনার মিষ্টি মুখ করাইলো। আহারে আশপাশের মহিলা নতুন বউ
হিসাবে দেখার জন্য আপনাকে কতজন দেখার জন্য দৌড়াইয়া আসলো। ও আমার প্রিয় ভাইরা বোনেরা, কেউ আপনারে শরবত পান করায়, আবার কেউ আপনারে দেখার জন্য দাঁড়িয়ে ভিড় জমায়, কেউ আপনারে মিষ্টি মুখ করায়, কেউ আপনার গলার মধ্যে কাঁচা ফুলের মালা দেয়, আবার আপনার জন্য কত গাড়ি সাজায়। এত কিছু করাইয়া আপনি যেই ঘরের দরজা দিয়া লাল বেনারসি শাড়ি পরিয়া ঢুকলেন, এবার চিন্তা করেন ঢোকার পালা তো শেষ, এখন কখন জানি বাহির হয়ে যাবে, এখন কখন জানি বাহির হয়ে যাবে। কয়দিনের জন্য ঢুকলেন, কয় বছরের জন্য ঢুকলেন, আবার কোন দিন বাহির হবে। লাল কাপড় পরিয়া লাল শাড়ি পরিয়া ঢুকলেন, সাদা কাপড়ের ভিতরে পেছাইয়া পেছাইয়া আবার জানি কোন দিন আপনারে বাহির করে নিয়ে যাবে। আখারে সেই দিন ছেলে কাটবে মা মা করে, সেই দিন মেয়েও কাটবে মা মা করে, সেই দিন মা আর কোনো জবাব দিতে পারবে না। আল্লাহ রে আল্লাহ। আমার মারা বোনেরা, একটু বুঝার চেষ্টা করেন গো মা, একটু বুঝার চেষ্টা করেন, একটু বুঝার চেষ্টা করেন গো মা। কোন দোকানে কোন তাকের মধ্যে আপনার আমার কাপড়ের কাপড় চলে আসছে, আপনাকে সেই সাবান দিয়া গোসল দিবে, ওই সাবান জানি দোকানের তাকে চলে আসছে। কোন দিন মসজিদের মাইকে আমার আপনার নামে এলান করে, অমুকের ছেলে তমুক গতকাল রাত এতটার সময় তার নিজ বাড়িতে ইন্তেকাল করে আছে। এ আমার প্রিয় ভাইরা বোনেরা, প্রায় সময় ফজরের নামাজের পরে যখন মসজিদ থেকে আমরা বাহির হই, আশপাশের মহল্লার মাইক থেকে শোনা যায় গতকাল রাত অমুকের ছেলে তমুকার দুনিয়ায় নাই। তখন মনের ভিতরে একটা ভয় ঢুকে যায়, তখন মনের ভিতরে একটা ভয় ঢুকে যায়। আখারে আগামী ফজরের পরে যদি আরেকটা এলান হয়, সেই এলানের মধ্যে যদি নামটা এমন হয় অমুকের ছেলে তমুক আবু সুফিয়ান নামের এই ছেলেটা আর দুনিয়ায় নাই, আখারে আমি এখন মরার লাশ হয়ে যাব। আহারে যেদিন আমি দুলা ছিলাম আমার দেখার জন্য কতজন আসলো, যেই দিন আমি নতুন বউ ছিলাম আমার দেখার জন্য কতজন আসলো। এখন আমি আবার সময় চেঞ্জ হয়ে গেছে, ঠিকানা পাল্টিয়ে গেছে, এখন আর আমি দুনিয়ার যাত্রী না, এখন আমি কবরের যাত্রী। আরে আমার দেখার জন্য এখন কত মানুষ আসে, এখন আর বউ হিসাবে নয়, এখন আর দুলা হিসাবে নয়, এখন সবাই আসে জিজ্ঞাসা করা হয় কেমনে জানি বসছে, কেমনে জানি বসছে। একজন আফসোস কইরা বলে হুজুর পানিতে কইরা মরছে, আরেকজন আরেক জায়গায় আফসোস কইরা বলবে হুজুর গাড়ি চাকার নিচে পড়ছে, আবার আফসোস কইরা বলবে সবাই বাইসা গেছে শুধু আমার বাড়িটা মইরা গেছে। আল্লাহ রে আল্লাহ, সবাই আসবে মরা লাশটা কই, মরা লাশটা কই, এক নজর দেখা সবাই চইলা যাবে। এখন আর কেউ আপন না, এখন আর কেউ আপন না, সব পর হয়ে গেছে। আম্মাও পর হয়ে গেছে, আব্বাও পর হয়ে গেছে, বড় ভাই ছোট ভাই সব পর হয়ে গেছে, ছেলে মেয়ে পর হয়ে গেছে। সবাই লাশটার এক নজর দেখা লাশটার মাটিতে পালাইয়া এখন সবাই চলে যায়। এখন কেউ বলে না ওর ঠান্ডায় ধরবে, ওরে কেউ বলে না ওর এখন কষ্ট হবে। আরে মাটিতে পালাইয়া রাখছি, মাটিতে পালাইয়া রাখছে, সবাই আইসা লাশ দেখা দেখা চলে যায়। আমার মারা বোনেরা, তুমি আর আমি একদিন এরকম মরা লাশ হইয়া পড়িয়া থাকবো, সবাই তোমার আমার দেখবে, দেখা সবাই যার যার বাড়ি চলিয়া যাইবে। আমার মারা বোনেরা, এতজন যারা আপন ছিল এখন আর কেউ আপন না, এখন সবাই পর হইয়া গেছে। আমার মারা বোনেরা, দুনিয়ার মধ্যে কত রকমের ঘর আছে, সব ঘরের মধ্যে দরজা আছে, জানলা আছে। আমার মারা বোনেরা,
কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর যেই ঘরের মধ্যে নাই 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 দরজাও নাই, জানলাও নাই। দুনিয়ার সব ঘরে ঢোকাও যায়, বাহিরও হওয়া যায়। কবর এমন একটা ঘর যেই ঘরে ঢোকা যায় আর বাহির হওয়া যায় না। ও আমার মারা বোনেরা, যার বাবা নাই, যার বাবা নাই, সে জানে বাবার খবরে দিয়ে আসলাম, বাবা তো আর কোনোদিন আসলো না। লন্ডন গেলে ফিরে আসে, আমেরিকা গেলে ফিরে আসে, ইতালি গেলে ফিরে আসে, আহারে ইউরোপ যে কোনো জায়গায় যায় মানুষ ফিরে আসে, এশিয়ার মধ্যে যায়, হজে যায় মানুষ ফিরে আসে। খবরের মানুষ আর কেউ ফিরে না। আব্বার ব্যবহারের জামাটা আজও দেখি, আব্বার হাতের লাঠিটা আজও দেখি। আব্বা যেই খাটের মধ্যে ঘুমাইতো, খাটটা আজও দেখি। আব্বা যেই চেয়ারের মধ্যে বসে থাকতো, চেয়ারটা আজও দেখি। আব্বা তুমি কোথায় হারায় গেলা? আব্বা তুমি কোথায় হারায় গেলা? তোমার তো আর দেখলাম না। যার মা নাই, যার মা নাই, আখারে স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যায়, মায়ের ঘর আছে, মা নাই, মায়ের খাট আছে, মা নাই, মায়ের ব্যবহারের পানের বাটাটা আছে, মা নাই। আরে মায়ের বাড়িতে যায় যদি মারে না দেখে, মায়ের বাড়িটা শূন্য মরুভূমির মতো লাগে। বাবার বাড়ি যায় যদি বাবার না দেখে, শূন্য মরুভূমির মতো লাগে। বরঞ্চ বাবা যেই খাটের মধ্যে ঘুমাইতো, ওই খাটের সামনে যায় দাঁড়াইলে কলিজা পাটিয়া কান্না আসে। মা যে খাটের মধ্যে ঘুমাইতো, ওই খাটের সামনে যায় দাঁড়াইলে বুক পাটিয়া কান্না আসে। মা, মা তুমি কোথায় হারায় গেলা? মা তুমি কোথায় হারায় গেলা? আর কোনদিন তোমার ওই চাঁদ মাখা মুখটা দেখলাম না। ও বাবা, ও বাবা, তুমি কোথায় হারায় গেলা? তোমার সেই মাথা ভরা মুখটা দেখলাম না। ও আমার মারা বোনেরা, কান্দে বুঝাইলে বুঝবেন না। এই দুনিয়ায় আমরা কেউ থাকার জন্য আসি না, এই দুনিয়ায় আমরা কেউ থাকার জন্য আসি নাই রে মা। এই দুনিয়ায় কেউ কাহারো আপন না, এই দুনিয়ায় কেউ কাহারো আপন না। এই দুনিয়ায় কেউ কাহারো আপন না। আজকে আমি যাদেরকে আপন মনে করি, আপনি যাদেরকে আপন মনে করেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, এরা কেউ আমার আপন না, এরা কেউ আমার আপন না। এই জন্য বলি রে মা, কবর এমন একটা ঘর, কবর এমন একটা ঘর যে ঘরের ভিতরে নাই নাই কেউ নাই। কবর এমন একটা ঘর যেই ঘরের দরজাও নাই, জানলাও নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে ল্যাপ নাই, কম্বল নাই, বিছানাও নাই, বালিশও নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে পানি নাই। কবর এমন একটা ঘর যেই ঘরে খাবারের কোনো ব্যবস্থা নাই। একবেলা না খাইয়া থাকতে পারি না, পানি পান না কইরা 2 ঘন্টা 3 ঘন্টা বেশি থাকতে পারি না। আখারে রমজানের দিন গলাটা শুকায়া যায়, নারী বুড়ি শুকায়া যায়, কথাও বলার শক্তি থাকে না। আমার মারা বোনেরা, কবর এমন একটা ঘর যেই ঘরে নাই নাই কেউ নাই। আখারে কবর এমন একটা ঘর যেই ঘরটা অন্ধকারে ভরা ঘর, অন্ধকারে ভরা ঘর। আমার ঘরে আমি থাকি, আমার ঘরে আমি বসবাস করি। হঠাৎ যদি বিদ্যুৎ চলে যায়, অন্ধকার চলে আসে, আমি আমার ঘরের দরজা খুঁজে পাই না। আমি আমার ঘরের দরজা অন্ধকারে খুঁজে পাই না। আমার মারা বোনেরা, ওই কবর অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর,
ওই ঘরে মা নাই, বাবা নাই, ওই ঘরে ভাই নাই, বোন নাই, ছেলে নাই, মেয়ে নাই, ওই ঘরে নাই নাই নাই, কেউ নাই। ও আমার মারা বোনেরা, কবরে আপনজন কেউ নাই, কবরে আপনজন কেউ নাই। ডাইনে তাকায়া দেখবা কেউ নাই, বামে তাকায়া দেখবা কেউ নাই, সামনে তাকায়া দেখবা কেউ নাই, পিছনে তাকায়া দেখবা কেউ নাই, উপরে তাকায়া দেখবা কেউ নাই, নিচে তাকায়া দেখবা কেউ নাই। ডাইনে বা মাটি, বামেও দেখবা মাটি, সামনেও মাটি, পিছনেও মাটি, উপরেও মাটি, নিচেও মাটি। এমন একটা ঘর যেই ঘরে চন্দ্র নাই, সূর্য নাই, আলো নাই, বাতি নাই, সাথী নাই। একা একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে মা, একা একা ওই অন্ধকার কবরে কেমনে থাকবো রে মা। এই জন্য গুনাহ করতে আমাদের মন চায়, গুনাহ করতে আমাদের কাছেও ভালো লাগে, গুনাহ করতে আমাদের কাছেও ভালো লাগে, গুনাহ করতে আমাদের মন চায়। কিন্তু কার চোখ দিয়া গুনাহ করব? এই চোখ তো আমার না, এই চোখ তো আমার আল্লাহ আমাকে দিয়েছে, গুনাহ করার জন্য দেয় নাই। কার দেওয়া হাত দিয়া গুনাহ করব? এটা তো আমার হাত না, এটা তো আমার হাত না, এটা আমার আল্লাহ আমাকে দিয়েছে, গুনাহ করার জন্য দেন নাই। আল্লাহর দেওয়া হাত দিয়ে আমি কেমনে গুনাহ করি রে মা? আল্লাহর দেওয়া হাত দিয়া আমি কেমনে গুনাহ করি রে মা? আল্লাহর দেওয়া হাত দিয়ে আমি গুনাহ করতে পারি না, আল্লাহর দেওয়া হাত দিয়ে আমি গুনাহ করতে পারি না, আল্লাহর দেওয়া চোখ দিয়ে আমি গুনাহ করতে পারি না, আল্লাহর দেওয়া পাও দিয়ে আমি গুনাহ করতে পারি না। কেমনে গুনাহ করি রে মা? এমনি যেই গুনাহগুলা হয়ে গেছে হাতের দিকে তাকাইলে ভয় লাগে। আমার হাতেও না গুনাহ, আমার হাতেও না গুনাহ, আমার পায়েও না গুনাহ, আমার চোখেও না গুনাহ, আমার দিলেও না গুনাহ। আমার জীবন গুনায় গুনায় ভরা জীবন, আমার জীবন কাসরায় কাসরায় ভরা জীবন। এমন গুনাহ লইয়া যদি কেউ কবরে যাও, জাহান্নাম ছাড়া উপায় নাই। এই জন্য আমার প্রিয় ভাইরা বোনেরা, এই হাত আমার আপনার না, এটা আমার আল্লাহ আমাকে আপনাকে দান করছে। এই পাও আমার আপনার না, এটা আমার আল্লাহ আমাকে আপনাকে দান করছে। আল্লাহর দেওয়া হাত দিয়ে, আল্লাহর দেওয়া পাও দিয়া গুনাহ করার আগে সূরা ইয়াসিন খোলে মা, ওই আয়াত খানা একবার পড়ো আর বাংলা তরজমাটা দেখো। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ ফরমান, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আমার হাত দিয়া কথা বলাবে। আমার হাত কথা বলবে, বিশ্বাস হয় না। আমার হাত কথা বলবে, বিশ্বাস হয় না। কেন বিশ্বাস হয় না? বোবা মানুষের দিকে তাকাও, ও হাতের ইশারায় তোমাকে কথা বলে। বোবা যদি হাতের ইশারায় কথা বলতে পারে, আল্লাহ যদি বোবারে দিয়া হাতের ইশারায় কথা বলাইতে পারে, কিয়ামতের ময়দানে তোমার জবানের মাইকটা কাইরা নিয়া আল্লাহ তোমার হাতের মধ্যে মাইক লাগাইয়া এবার বল, আবু সুফিয়ানের ডান হাত কথা বল, আবু সুফিয়ানের বাম হাত কথা বল, আবু সুফিয়ানের ডান পা বাম পা আমি আল্লাহর সাথে কথা বল। আমার হাতে না কত গুনাহ, আমার আঙ্গুলে না কত গুনাহ। আহারে জামাই কাসরা লাগছিল, ময়লা হইছিল, সাবান দিছি আর জামার ময়লা দূর হয়ে গেছে। শরীরের ময়লা সাবান দিয়া, সাবান দিয়া ওই জাল বা নেকড়া দিয়া শরীর ডলা দিলাম, মোছা দিলাম, গামছা দিয়া মোছা দিলাম, শরীরের ময়লা দূর হয়ে গেল। এখন গুনাহের কারণে আমার হাতের ময়লা, হাতের ময়লা তো সাবান দিয়া যায় না, পাউডার দিয়া যায় না, সেন্ট দিয়া যায় না, আতর দিয়া যায় না, কোন কিছু দিয়া হাতের গুনাহ আমি মোছাইতে পারি না। জামার ময়লা মুছে ফেললাম, শরীরের ময়লা মুছে ফেললাম,
চুলের খুশকি আমি দূর করে দিলাম, আমার হাতে যে গুনাহ এই গুনাহ তো আমি মুছতে পারি না, আমার পায়ে যে গুনাহ এই গুনাহ আমি মুছতে পারি না, এই জন্যই তো ভয় পাই রে মা, এই জন্যই তো ভয় পাই। যদি একবার ধরা খেয়ে যায়, যদি একবার ধরা খেয়ে যায়, যদি একবার ধরা খেয়ে যায়, যদি মুনকার নকিরের সওয়ালের জবাব দিতে না পারি, যদি কবরটা জাহান্নামী হয়ে যায়, কবরটা যদি আগুন জ্বলিয়া যায়, কবর এমন একটা ঘর যেই ঘর হইল সাপ বিচ্ছুর ঘর, কবর এমন একটা ঘর যেই ঘরটা হইল পোকা মাকড়ের ঘর, কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে দাউ 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 করিয়া আগুন জ্বলে, কবর এমন একটা ঘর যে ঘরের মধ্যে দাউ দাউ করিয়া আগুন জ্বলে রে মা। দুনিয়ার আগুন নিবানো যায়, কবরের আগুন নিবানো যায় না। হে আমার মারা বোনেরা, দুনিয়ার আগুন ফায়ার সার্ভিসের লোক দিয়া নিবানো যায়, দুনিয়ার আগুনকে কন্ট্রোল করা যায়, কিন্তু তোমার আমার গুনার কারণে জাহান্নামের মধ্যে যে আগুন দাও দাও করিয়া জ্বলে রে মা, ওই আগুন কি দিয়া নিবাইবা? তাই তো বলি রে মা, এই জন্য বড় ভয় লাগে, এই জন্য বড় ভয় লাগে। গুনার মজা আমরাও বুঝি, গুনাহ করতে আমাদের মন চায়, আল্লাহর ভয়ে গুনাহ ছাড়িয়া যদি আমরা দিতে পারি, আপনি কেন পারবেন না? এই জন্য আমার মারা বোনেরা, বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, বিনয়ের সাথে অনুরোধ করিয়া গেলাম, ও আম্মা, আম্মা কইয়া ডাইকা গেলাম, আদর করিয়া ডাকলাম, মোহাব্বত কইরা ডাকলাম, মনে মনে মায়ের মতো মনে করি ডাকলাম, ও আম্মা গুনাহ ছেড়ে দাও, ও আম্মা গুনাহ ছেড়ে দাও। আমিও না আপনার মতো একটা মায়ের সন্তান, আমারও না একজন মা আছে, আমিও না আমার মায়ের জন্য কান্দি, আমার আল্লাহ যেন আমার মাকে মাফ করে দেয়। আপনিও আমার মায়ের মতো একজন মা, আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ও আমার প্রিয় মা বোনেরা, এখনো সময় আছে গুনাহ ছেড়ে দাও, এখনো সময় আছে গুনাহ ছেড়ে দাও, এখনো সময় আছে ফিরে আসো, এখনো সময় আছে ফিরে আসো। আমার চরমনার শাইখ মুর্শিদ বলতেন, এখনো সময় আছে ফিরো ফিরো ফিরো, এখনো সময় আছে গুনাহ ছাড়ানোর আমল ধরো। ও আমার আম্মা জানেরা, আল্লাহর কসম দিয়া বলিয়া গেলাম, আপনার পায়ের মধ্যে হাত রাইখা বলে গেলাম, ও বেপরদা হইয়া দায়ুস হইয়া রাস্তায় চলাফেরা করবেন না, মোবাইলের নাপাক জিনিস দেখবেন না, মোবাইলে হারাম জিনিস দেখবেন না, মোবাইলে কোনো নাপাক জিনিস দেখবেন না, মোবাইলে দেখবেন কত নফস মোবাইলের মধ্যে আছে, কোন নফস টিকটকের মধ্যে আছে, কোন নফস ফেসবুকের মধ্যে আছে। খবরদার খবরদার, এগুলাতে ঢুকবেন না, যদি ঢুকেন তাহলে জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য মোবাইলে ও পারে কত হাইওয়ান জানোয়ার থাকবে, আপনাকে পুষলাইয়া পাশলাইয়া আপনার স্বামী থেকে জুদা করে দিবে, আপনার সন্তানদের কাছ থেকে জুদা করে দিবে, আপনার সাজানো সংসারটা মুহূর্তের মধ্যে কয়টা মিষ্টি কথা কইয়া আপনার সংসারটা গজব করে দিবে। সুতরাং এরকম ভিডিও কলে কত কুত্তার ফোন আসে, এই ফোনগুলা ধরা যাবে না, কত কুত্তা ভিডিও কলে মেসেজ দিবে, এগুলা ধরা যাবে না। যদি ধরো গজব ধ্বংস হইয়া যাবা, যদি ধরো গজব ধ্বংস হইয়া যাবা। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। মোবাইল ব্যবহার করো, মোবাইল অপব্যবহার করিও না। মোবাইল তোমার আমার কিছু দেয় না, বরঞ্চ মোবাইল তোমার আমার ঈমান কাইরা নিয়ে যায়। মোবাইল তোমার আমার চরিত্র নষ্ট করিয়া দেয়, মোবাইল আমার তোমার চরিত্র খাইয়া দেয়। মোবাইল আমাদেরকে কিছু দেয় না, মোবাইল আমাদের ঈমান খাইয়া পালাইছে, মোবাইল আমাদের চরিত্র খাইয়া পালাইছে, মোবাইল আমার জীবন খাইয়া পালাইছে, মোবাইল আমার যৌবন খাইয়া পালাইছে। সর্বশেষ মোবাইল কত জনের কত সাজানো সংসার গজব করে দিছে। কত মহিলা মোবাইলের কারণে, বদ চরিত্রের কারণে, মালিক ভালো লাগে না, মালিকের গাড়ির ড্রাইভারের সাথে চলে যায়।
মালিক ভালো লাগে না, স্বামীর মালিক, স্বামীর চেয়ারম্যান স্বামীকে ভালো লাগে না, স্বামীর দোকানের কর্মচারীর সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হইয়া, অবৈধ সম্পর্ক লিপ্ত হইয়া স্বামীর দোকানের কর্মচারীর সাথে চলে যায়। কর্মচারীর কাছে তো কিছু নাই, স্বামীর দেওয়া স্বর্ণ গয়না গুলা নিয়ে যায়, 2-4 বছর এগুলা দিয়া কোন মতে চলে। এরপর ওই কামলা পোলা কামলা লাত্তি দিয়া রাস্তায় বাহির করে দেয়, এবার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াও। এই জন্য আমার মারা বোনেরা, মোবাইলে কত রকমের কুত্তা আছে, মোবাইলে লাল লাল কুত্তা আছে, মোবাইলে কালো কালো কুত্তা আছে, কত মিষ্টি সুরে কথা বলে এমন অনেক কুত্তা আছে। এগুলা ভিডিও কল দিয়া আপনার ঈমান খায়া পালায়। খবরদার খবরদার, কুত্তা বললাম কেন? আল্লাহ কয় কুত্তার চাইতেও খারাপ। আমি তো কুত্তা বইলা চাইরা দিলাম। যে মানুষটা কেমনে পারে একটা সাজানো সংসার ভাঙ্গা অবৈধ সম্পর্ক কইরা, তোরে যদি আল্লাহ মানুষ বানাইতো তাহলে তো তুই এমন কাজ করতি না, তুই অমানুষ হইয়া তুই কুত্তা হইয়া গেছস। এই জন্য আরেকজনের বউ বাগাইয়া লইয়া যাস। দেশে তো মেয়ের অভাব ছিল না, কিসের লোভে পড়ছ, কিসের লোভে পড়ছ? এই জন্য আমার মারা বোনেরা, আজ থেকে সব ধরনের অবৈধ সম্পর্ক থেকে নিজের সেভে রাখবো, নিজের হেফাজত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যাওয়ার পূর্বে 5টা কথা বইলা যায়। 1 নাম্বার কথা চোখের হেফাজত, 2 নাম্বার কথা কানের হেফাজত, 3 নাম্বার কথা জবানের হেফাজত, 4 নাম্বার কথা লজ্জাস্থানের হেফাজত, 5 নাম্বার কথা পেটের হেফাজত। এই 5 হেফাজত যারে দিয়া হবে তার ঈমানের হেফাজত হইয়া যাবে, যার ঈমানের হেফাজত হইয়া যাবে তার আমলের হেফাজত হইয়া যাবে, যার আমলের হেফাজত হইয়া যাবে নিঃসন্দেহভাবে আমি বলে দিলাম সে আল্লাহর ওলি হইয়া যাবে। যে আল্লাহর ওলি হইয়া যাবে সে দুনিয়াতেও বাদশা, বাঁচলেও বাদশা, মরলেও বাদশা। দুনিয়াও ভালো ইজ্জত, মরলেও ইজ্জত। দুনিয়াতেও মানুষ তার সম্মান দিবে, মরলে তারে ফেরেশতারা আহলান সাহলান মোবারকবাদ জানাবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, সর্বশেষ কথাটা বইলা গেলাম। আজকের এই মিফতাহুল উলুম মাদ্রাসা আল্লাহর কুতুব আরিফ বিল্লাহ শাইখুল হাদিস হযরত হাফেজ মাওলানা মরহুম মুস্তাফিজুর রহমান রাহমাতুল্লাহি আলাইহি নিঃসন্দেহভাবে একজন জিন্দা ওলি ছিল। সেই ওলির হাত ধরে আজকের এই মিফতাহুল উলুম মাদ্রাসা, এই মাদ্রাসা ওলিদের হাতের কদমে, হাতের বরকতে, কদমের বরকতে এই মাদ্রাসা। সুতরাং আল্লাহর ওলির হাতে গড়া এই মাদ্রাসা, এটা বরকতি একটা ঘর। এই ঘরের মধ্যে সন্তান যারা দিছে তারা ভাগ্যবান হয়ে গেছে, ভবিষ্যতে যারা সন্তান দিবে তারাও ভাগ্যবান হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, এক জমাত করে ইবতেদায়ী ৫ম জমাত পর্যন্ত মাদ্রাসা চালু হয়ে গেল। আলহামদুলিল্লাহ, ছেলেদের হিফজ বিভাগ চালু হয়ে যাবে। গত বছর থেকে মেয়েদের জন্য মেয়েদের হিফজখানা শুরু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এই এলাকার মধ্যে একটা কোরআনের বাগান চালু হয়ে গেছে, একটা ইলমের বাগান চালু হয়ে গেছে। এই ইলমের বাগানের মধ্যে আপনাদের সন্তানদেরকে দিয়া দেন। আলহামদুলিল্লাহ, এরা এখানে পড়লে প্রকৃতভাবে মানুষ হবে, মানুষ হবে। এই জন্য আমার প্রিয় মারা বোনেরা, এই মাদ্রাসার জন্য 2টা কাজ করবে। একটা কাজ হইল আপনার প্রত্যেকটা নামাজের পরে মুনাজাতের মধ্যে এই মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ যেন মাদ্রাসাকে কবুল করে, আল্লাহ যেন বাড়া ঘর থেকে বাহির কইরা মাদ্রাসাকে স্থায়ী জমিনের মধ্যে কবুল করে। 2 নাম্বার দোয়া করবেন, আল্লাহ যেন মাদ্রাসাকে ভরপুর ছাত্র দ্বারাই ভরাইয়া দেন, এবং আল্লাহ যেন যারা ছাত্র ছাত্রী আছে আল্লাহ যেন তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য কবুল করে। আল্লাহ যেন তাদেরকে হক্কানি রব্বানি হাফেজ আলেম দাঈ ইমাম বানায়া দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল